করেছে, এই সুন্দর একটা আসন দিয়েছে, আমি করো জোরে আপনাদের কাছে হাতে ধরে বলবো, পায়ে ধরেও বলবো। কেননা মহাপ্রভু দ্বারে গিয়েছিলেন, পায়ে ধরে ধরে নাম দিয়েছিলেন, তার জন্য আপনাদের চরণে ধরতে আমি রাজি আছি। আপনারা এই আসনে এসে যদি বসেন, তাহলে আমাদেরও একটুখানি মনটা শান্তি হয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমা, আমি তো রাধারানীকে কথা দিয়ে ফেললাম গো। ওগো রাধে, তুমি যাও, কিছু সময় পরে আমি গিয়ে তোমার শাশুড়ি ননদের কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে নিয়ে যাব সেই মথুরা বাজারে। কিন্তু এখন আমি কি করি গো মা? ও মা, আমি তো রাধারানীকে কথা দিয়ে ফেলেছি, তাহলে আমাকে যেতে হবে কোথায়? সেই জটিলার বাড়িতে। কেননা জটিলার বাড়িতে না গেলে আমি যে তাকে নিয়ে আসতে পারবো না গো। তা মা, বলবো আগে মাকে স্মরণ করব না আগে বাবাকে স্মরণ করব? একটু বলুন হ্যাঁ হু না। আগে বাবাকে স্মরণ করব? কিন্তু মা বলেছে কি, রাধারানীকে না স্মরণ করলে স্বয়ং গোবিন্দকে যে পাওয়া যায় না। তাই মা, আগে মাকে স্মরণ করতে হবে। কেননা মাকে আগে কেন স্মরণ করব? মায়ের 10 দিন যে এইখানে আমরা যে ছিলাম, এইখানে আমরা ছিলাম, তাই মাকে যে, মায়ের যে কষ্ট একমাত্র মায়েরাই বোঝে, যে মায়ের কত কষ্ট। হরি হরি বল। তার জন্য আগে মাকেই স্মরণ করব। কেমন? ওগো রাধে 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 বল, হরি হরি বল। জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল। জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল। জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল। জয় শ্রী রাধে 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 বল। राधा रानी है महारानी, उनको महिमा सब जगह रानी। राधा रानी है महारानी, उनको महिमा सब जगह रानी। दीपा दृष्टि पर, दीपा दृष्टि पर, दीपा दृष्टि पर साया करो, राधे राधे जपा करो, राधे दीपा दृष्टि पर साया करो, राधे राधे जपा करो। राधे 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 बोल, जय श्री राधे 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 बोल, राधे 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 बोल। जय श्री राधे 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 बोल, जय श्री राधे 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 बोल, जय श्री राधे 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 बोल, जय श्री राधे 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 बोल। राधा रानी की, राधा रानी की জয় বলছে না ভয় বলছে? কোনটা? ভয় বলনি তো? তাহলে জয় বলেছে তো? গাজন কমিটি কি, ভক্ত মন্ডলী কি, গ্রামবাসী কি? বাহ, কেউ আমায় ভয় বলছে না, বলছে জয়। আপনাদের দুটো করে হাত আছে কি? হাতও আছে, দেখেছো? বলে হাতও আছে। তোমা, বলতে বলতে আমি তো চলে এলাম গো জটিলার বাড়ি। আচ্ছা মায়েরা, তোমরা কেউ বলে দিতে পারবে গো এটা কি, এটা জটিলার বাড়ি তো? আরে ঠিক জায়গায় এসেছো, ঠিক জায়গায় এসেছি। ডেকে দেখো না, জটিলা না হয় না হয়। তাহলে আমি একটু ডেকে দেখি, অনেকখানি পথ তো এলাম, এবারে ডেকে দেখি। বলি ও জটিলা, জটিলা কি বাড়িতে রয়েছ? কেন থাকবো নি, ভিখারি এখন করে ভিখারি এমন হচ্ছে, ধরে এসে লোকের নাম ধরে ডাকে। এই বাড়িতে নাকি ভিখিরি এসে ডাকে ডাকি করে? আরে না না, আমি একবার বাইরে গিয়া দেখি। বলি ও জটিলা, এত বড় যাবটে সাহস হলো, আমার মা মেয়ের নাম ধরে ডাকা সাহস কারো হয়? বলি ও জটিলা, আরে দিদিয়ে, হায় হায় সর্বনাশ। এই জটিলা, আরে কতদিন পরে দিদি তোমার সাথে দেখা হলো। এই জটিলা, হ্যাঁ বলো, ভালো আছো তো? আমি, হ্যাঁ গো, আমি তো ভালো রয়েছি। কিন্তু জটিলা, হ্যাঁ তুমি তো বুড়ি হয়ে গেছো। তো হবনি, কতদিন তোমার সাথে মথুরা বাজারে যাইনি। তা বটে, তাহলে বয়সটা কম হলো। কতদিন
কতদিন দেখিনি তোমার। এই জটিলা হ্যাঁ গো দিদি, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির নূপুরে মম আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন এই জটিলা কতদিন এসো, দেখি আমার কাছে এসো না, এসো এসো আমার কাছে। এই জটিলা আয় না আমার কাছে আয়। মুখখানি জটিলা স্মৃতির তুমি মুকুটে কেন এসো আমার কাছে। আজ তো বুঝায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, শীতের নূপুরে আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন এই জটিলা কতদিন তুমি দূরে কেন? এসো না আমার তোমার কাছে, এসো না জটিলা। মনে পড়ে এসো জটিলা, এসো। মুখখানি। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। উঠে প্রিয়জনে দূরে চলে যায়, এই জীবনে মেটে না সে আশা। কতদিন এই জটিলা কতদিন এসো না। দেখিনি তোমার আমার কাছে এসো, এসো না। আমি যে তোমাকে অনেকদিন দেখি না। হয়তো তোমার দেশে এসেছে মাধবী রাতি, তুমি জোছনাই জাগিছ নিশি, সাথে লয়ে নতুন সাথী, সাথে লয়ে নতুন সাথী। যে থামর দীপিনী ভাড়াতে নিদি নাহি দুটি আঁখি পাশে, যেথা মোর দ্বীপে বাড়াতে এসো না, এসো আমার কাছে, ঈদ নাই এসো। দুটি আঁখি পাতে যে থামর দীপিনী ভাড়াতে নিদি নাহি দুটি আঁখি পাশে, ওসে প্রেম সে তো মরিচিকা, এই জীবনে মেটে না সে আশা। কতদিন জটিলা কতদিন এই জটিলা, দেখিনি আয় না, তোমায় আমার কাছে আয় না, আয় না, আয় না। মনে পড়ে আমি আমি তো অনেকদিন দেখি না। আয় আয় আয়। বীর মুকুটে জটিলা আজ তো বুঝায়া এসো বলে জটিলা। রানী। আমার কাছে কতদিন এসো না। কতদিন এসো জটিলা। দেখিনি তোমায় তবু জটিলা মনে পড়ে তব মুখখানি। আমার এই মনে জটিলা। পড়ে তব জটিলা মুখখানি। জটিলা আমার মনে পড়ে তব মুখখানি। এই ও জটিলা। দিদি জটিলা
তুমি এতদিন পরে আমাদের এখানে এলে, হ্যাঁ তা তোমার বেয়ারিং টেয়ারিং ঠিক আছে তো? এই জটিলা, হ্যাঁ বলো। জরাধে তুমি বলছো? হ্যাঁ গো। হরি বল। দিলীপ সি মহাশয় এই গানে মুগ্ধ হইয়া পুরো সম্প্রদায়কে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ওনাকে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন সে গরণে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। বলি ও দিদি, জটিলা, তাই এতদিন পরে কি মনে করে এসেছো গো? হরি বল। জয় রাধে। হ্যাঁ গো দিদি, বলো কি হয়েছে? বলছি কি, তুমি কি বলছিলে আমার বেয়ারিং ঠিক আছে কিনা? হ্যাঁ গো দিদি। আমার শুধু মাথার চুলটা সাদা হয়েছে, আর সব ঠিক আছে। আর না হলে কোমরের বেয়ারিং এখনো তা তো আছে দিদি, না। এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ। তোমার যখন বেয়ারিং ঠিক আছে তাহলে মথুরা বাজারে খুব ঘন ঘন যাচ্ছ। হ্যাঁ, মথুরা বাজারে যাবার সময় কি জানিস তো, হ্যাঁ। ওই যে তপন সি আছেন, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, আচ্ছা, হ্যাঁ, ওদের বাড়ির কাছ থেকে আমাদের যেতে হয়। তুমি নাকি একটা সুন্দর ঘর করেছো, ঘর? 14 তলা বিল্ডিং, লিফট রাখছো নাকি না শুনলাম। না 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 না। আরে নাকি দুধি দুগ্ধ দাম এত বেড়ে গেছে, এই জটিলা, তুমি ওই জন্য বাজারে ঘন ঘন যাচ্ছ, মানে বিক্রয়। আমি তো মথুরা বাজারের ওপর থেকে এলাম। মথুরা বাজারের উপর থেকে? হ্যাঁ রে, এই আসার সময় আসার সময় কি দেখলাম জানো? কি গো? মথুরা বাজারে কত জিনিসের দাম বেড়েছে। আমি সবই জানি দিদি, কিন্তু কি করব দিদি। এই শোন না, হ্যাঁ বলো। তোর বাড়িতে এই কালো কালো ভাঁড়গুলো কি রে? এই দিদি ওই দিকে যেও নি দিদি, ওই দিকে কেন? যেও নি। কেন কেন? এই একদম যদিও যাচ্ছ একদম হাত দিবে নি, দুর্গন্ধ হয়, কেউ বুঝতে এই পারবে এই না। ছোট ভাঁড়টাই কি হায়, রয়েছে? আবার হাত দিয়ে দেখা আরো, হায় হায় সর্বনাশ। দধি আচ্ছা দুগ্ধ, এই জটিলা, হ্যাঁ। এই যে এখানে বড় বড় ভাঁড়গুলো রয়েছে, সব দধি দুগ্ধ নষ্ট হয়েছে, যেগুলা ঢাকা আছে ওইগুলাই ভালো আছে। এই 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 ভাঁড়টা এটা ঢাকা রয়েছে, ওটা ভালো আছে। ভালো আছে? হ্যাঁ গো। এখানে সব ভাঁড় ভালো আছে, যেগুলা ঢাকা আছে ওগুলা ভালো আছে। আর এইটা একটু টিপে দেখবো। সর্বনাশ, এই গন্ধ বেরোচ্ছে, হায় 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 সর্বনাশ। কি গন্ধ! ও দিদি খবরদার ওরকম টিপা টিপি করুনি। কেন কেন? আরে দুর্গন্ধ হয়, কেউ। শোন না শোন না, হ্যাঁ বলো। তোরা বেচা কেনা করিস নি কেন কি রে? করবো দিদি, আমার অর্ধেকটা খারাপ হয়ে গেছে। কেন? আরে আমার কোমরের নিচটা নিচে? বাতের জন্য আচ্ছা। আমি হাঁটা চলা করা বন্ধ করেছি। কারণ বুঝি। জানো তো আগে যখন গিয়েছিলাম সেই কিছুদিন আগে, হ্যাঁ, তা কি হয়েছিল তো জানো? ও হ্যাঁ, যাওয়ার পরে কি ও বলেছিল? দিদি তুই খোলে না রে, হ্যাঁ। আমি যে আর চলতে পারি না, দিদি তুই খোলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই বলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই বলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই বলে না রে, আমি আর চলতে পারি না। চলতে পারি না দিদি, বসতে পারি না, চলতে পারি না দিদি, বসতে পারি না, চলতে পারি না দিদি, বসতে পারি না, এই চলতে পারি না দিদি, বসতে পারি না। দিদি তুই বলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই বলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই বলে না রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। তাহলে দিদি বুঝতে পেরেছো, এই জন্য দধি দুগ্ধ গুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই জটিলা, হ্যাঁ বলো। এই তোর বাড়িতে এই সুন্দর শাড়িটা কিসের? হায় দিদি, কেন? তুমি কি কিছুই খবর পাওনি? না। হায় আমার ছেলে সেই যে আয়ান ছিল গো, আয়া? সে লালা ঝরা বাচ্চাটা, হ্যাঁ, তাকে বিবাহ করে দিয়েছি। বিয়ে করে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ। ও জটিলা রে, ও দিদি, আমার কত দিনের আশা ছিল রে,
আরে হাওড়া জেলার লোক সব কাঁড়ি তোর হয়ে যাবে। ছেলের বিয়েতে সর্বনাশ। আমি কবজি ডুবিয়ে খাবো বলেছিলাম রে। আরে ছেলের বিয়ে আমার ও হলো, তুমি জটিলা, হায় হায় তোর হায় ওলাও তো হয়নি, হায় হায়। তুই আমায় ডাকলি না কেন? আরে ছেলের বিয়ে আমার হলো, তুমি কেন ওর কাঁদো? কেন তোর ছেলের বিয়েতে আমায় একবার তাহলে ডাকলি না? আজকে যখন এসেছো হ্যাঁ, পেজ কি ভর্তি করে আজ খাবি দিব। কেন আমি কি ভিখিরি? আমি খেতে পাই না বুঝি? আরে দেখছো, এই বলে রে তোর ছেলের বিয়েতে খাবো বলছিলাম। কেন তখন তো তুই আমায় ডাকতে পারতিস? কি করে ডাকবো দিদি? কেন? তোমার তো সেই যে ঘষে দিলে যেটা উঠে যায়, হ্যাঁ তো দেবো, মানে লেগে যায় আর কি। ওই সেটা। হ্যাঁ। ও তোর ভোডাফোনের মোবাইল। এই দিদি, আগো তুই আমায় দিয়ে দে না রে। আমি ফোন করব, হ্যালো বলবো, হ্যালো বলবে। সকাল দুপুরে আমি ফোন করব, আমি ফোন করবো, হ্যালো করবো সকাল দুপুরে। ও তোর ভোডাফোনের মোবাইল, ও তোর ভোডাফোনের মোবাইল আমার দিয়ে দে না রে। আমি ফোন করবো, হ্যালো করবো সকাল দুপুরে। আমি ফোন করবো, হ্যালো করবো সকাল দুপুরে। তোর ভোডাফোনের মোবাইল তুই আমায় দিয়ে দে না রে। আমি ফোন করবো, আমি ফোন করবো, হ্যালো বলবো সকাল দুপুরে। ফোন করবো, হ্যালো বলবো সকাল দুপুরে। আমার ভোডাফোনের মোবাইল, আমার ভোডাফোনের মোবাইল আমায় দিয়ে দে না রে। আমি ফোন করবো, ফোন করবো, হ্যালো করবো সকাল দুপুরে। ফোন করবো, হ্যালো করবো সকাল দুপুরে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকাল দুপুরে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকাল দুপুরে। ফোন করবো, হ্যালো বলবো সকাল দুপুরে। ফোন করবো, হ্যালো করিব সকাল দুপুরে। তা দিদি, হ্যাঁ ওই যে ভোডাফোন, হ্যাঁ। তোমার এত টাওয়ার ড্রপ করে আর কি, এই জন্য সমস্যায় যোগাযোগ করতে পারি। তাই বুঝি। হ্যাঁ গো। এই শোন না, হ্যাঁ বলো। তাহলে ছেলেকে তো বিয়ে করালি, হ্যাঁ বিয়ে করে দিয়েছি। এই বৌমাটা দেখতে শুনতে ভালো হয়েছে তো? বৌমা, হ্যাঁ বৌমা যা দেখতে না, হ্যাঁ, তুমি দেখলে পাগলা হয়ে যাব। আমি পাগল হয়ে যাব? হ্যাঁ, মানে চাঁদ পানা মুখখানা হয়েছে না? বৌমা যা দেখতে, হ্যাঁ, বৌমাকে এমনি ঘরের বাইরে বার করাইনি। এই তাহলে দেখতে কি একদম ঝিমকালো? ওহ, কাশ্মীরি আপেল একবারে। এই কাশ্মীরি আপেল সে তো লাল টুকটুকে, একবারে লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, তাহলে আর চমচমের মতো গালটা। এই শোন না, হ্যাঁ বলো। আমার মনটা শুধু আকুল ব্যাকুল করছে জানিস? কেন? তুই বললি যে কাশ্মীরি আপেলের মতন বৌমা দেখতে হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাই আমার দেখতে দিদি। বড্ড মন চাইছে। ঝটকা লাগলে পটকে যাবে। এই শোন না, হ্যাঁ বলো। আর একটা কথা বলি, বলো। বৌমা তো দেখবো, হ্যাঁ বৌমা দেখবে। তোর মা মেয়ে তো মথুরা বাজারে যেতে না না, পারবি না। আমার মায়ের মেয়ে দ্বারা তো মথুরা বাজার যাওয়া সম্ভব না। হবে না? না। একটা কথা বলবো, বলো। ওই তোর বৌমাটাকে যদি আমার সঙ্গে যদি পাঠিয়ে দিতিস। কোথায় কোথায় কোথায়? কেন ওই মথুরা বাজারে? দিদি মাথাটা তার ঠিক আছে তো? মাথা মাথা ঠিক আছে? মাথা আমার ঠিক রয়েছে। দেখো দিদি, হ্যাঁ তোমার বয়স হয়ে গেছে, হয়েছে। তুমি তো জানো নৌকা নষ্ট ঘাটে, ঘাটে শাড়ি নষ্ট পাটে, পাটে, আর বৌমা নষ্ট হাটে। এই ওটাই এই হচ্ছে। জটিলা, হ্যাঁ বলো। ওই লোকেরা বলে হাটে, হ্যাঁ। কিন্তু এখনকার মেয়ে নষ্ট হয় না রে। হয়নি। অভাবের তাড়নায় গিয়ে তারা মার্কেটে ব্যবসা করে। মার্কেটে ব্যবসা হ্যাঁ একটু রে। আগে হাওয়া উঠতুনু গাছের পাতা লড়ছিল জানো তো? গোবিন্দের কৃপা রয়েছে, তার জন্য তো বৃষ্টি এই হয়। শোনো শোনো, এটা না হলে আমার মহাদেবের এই কথা- কৃপা রয়েছে। এই এটা না হলে এই কথাটা কিন্তু উঠতো না দিদি। তাই তুমি কি বলছো? তুমি শোনো না কি বলি। আমি তো রয়েছি না। ও তুমি আছো? এই শোন, হ্যাঁ, তুমি আমাকে বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করি, কিন্তু দিদি দিদি, তুমি তো জানো না ওই যে নন্দের বেটা কেসটা, হ্যাঁ কোথায় বলতে, এই তো নন্দের বেটা ছেলে। আরে শেষ করে দিয়েছে পুরো দেশটা। এ মা, তাছাড়া আমার সংসারটাকে একবারে জ্বালিয়া পুড়িয়া খারে। তাই বুঝি? আরে 24 ঘন্টা ওই কদম গাছে উঠে দিয়া গোদন গুলাকে ছেড়ে দিয়া হ্যাঁ। একটা বাঁশ লিয়া ফুকুর 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 করছে। তাই বুঝি? আর বৌমা কি করছে জানো তো? কি করেছিল? ভরা কলসিকে ঢিপাস করে দিয়া হ্যাঁ। আবার জল আনতে চলছে। তাই কি অবস্থা! এই জটিলা, হ্যাঁ বলো। শোনো না, হ্যাঁ বলো। তুমি যদি
আমাকে যদি বিশ্বাস করে থাকো না তা তোমাকে তাহলে বিশ্বাস করি। তাহলে তোমার বৌমাটাকে আমার সঙ্গে নিশ্চিন্তে পাঠিয়ে দাও। না কথাটা মন্দ বলনি। তাহলে কি হবে বলো তো? ও দিদি, হ্যাঁ, মোর তো এত পচা মাল পড়ে আছে, সব বিক্রি করে দেবো। সব বিক্রি করে দেবো তো? হ্যাঁ গো, হ্যাঁ। একবারে দ্বিগুণ দামে তো? আমি কথা দিলাম। তবে দিদি আরো একটা কথা আছে। আবার কথা? বৌমা যখন আসবে আর কি, হ্যাঁ, তুমি একটু খুঁটি টুটি ধরিয়া দাঁড়ায়। খুঁটি ধরে দাঁড়াবো? হ্যাঁ, আমফান ঝড়ের গতিবেগ কত ছিল এই, তার থেকে বেশি শোন না, গতিবেগে আসবে। হ্যাঁ বলো। তুই তো এখনকার এর থেকে ছোট লোক হয়ে গেছিস রে। কেন কেন কেন? তোর বাড়িতে কখন থেকে এলাম, হ্যাঁ, তুই একবার আমায় বসতে কেন? বললি না? আমি স্টেনলেস স্টিলের চেয়ার তৈরি করে রাখছি। এই তো, দে তাই এই তো বসে- বুসার জন্য দুটো। এই তোরা যে হাসতিছি, কোথা আটকে যাবে বলে? এ বাবা, এই তোদের বাড়িতে কোনো যদি অতিথি আসে, হ্যাঁ এই জায়গায় কাউকে বসতে দিস? হ্যাঁ, আমি বয়স্ক লোকের জন্য তৈরি করে রাখছি। অত উঁচু জায়গায় বয়স মানে বসার মতন এখনো সৌভাগ্য হয়নি আমার। এই জটিলা, হ্যাঁ। আমি শুনেছি এই গোয়ালা ঘরের মেয়েরা তো বড় বদমাস। ওটা আমার মেয়ে তৈরি করে রাখছে আর কি। বলে লোকের বাড়ি যদি গরু আসে না, হ্যাঁ। চেঁচু চেঁচু করে দুধ ও দিয়ে দিদি, দেবে। ও দিদি, হ্যাঁ? তাহলে ইয়ে কাজ করি, তোমার বৌমাটা ডেকে- ডাকো, শীঘ্র বৌমাকে ডাকো। ডেকে দেখি। হ্যাঁ, হ্যাঁ, ডাকো ডাকো ডাকো। তবে বৌমা কিন্তু আসার আগে কাঁপুনি, তারপর ঝাঁকুনি। তুমি স্থির হয়ে দাঁড়াও। প্রথমে কাঁপুনি, হ্যাঁ, তারপরে ঝাঁকুনি। আমপানের গতিবেগ কত ঝড়ে বেগে আসছিল তার থেকে বেশি গতি বেগে আসবে। বেশ, ডাকি তাহলে? আমি ডাকো ডাকবো তো? ডাকো। বলি ও বৌমা।